হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন চলে এসেছি হ্যারিদি হাভেলিতে। তো এটা হচ্ছে বঙ্গাইগাঁওয়ের নতুন একটা ধাবা। তো আমরা এখন এখানে ঘুরতে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ধাবাটা চারিদিকটা। তো এই ধাবাটা বেশ অনেক দিন হলো ওপেনিং হয়েছে, কিন্তু আমরা আসিনি এতদিন। তো আজকে সামনে দিয়ে যাচ্ছিলাম, তো হাজব্যান্ডকে বললাম চলো অল্প ঘুরে যাই ধাবা থেকে। তো চলে আসলাম ধাবাটায়, অল্প চারিদিকটা ঘুরলাম। তো সামনের দিকটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। দেখো এখানে বাচ্চাদের জন্য দোলনা আরও অনেক রকমের খেলার ব্যবস্থা আছে। তো এসে বেশ ভালোই লাগলো। আর চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে, গার্ডেনিং করেছে, আর বসার জন্য বাইরে খুব সুন্দর জায়গা বানিয়ে দিয়েছে। তো ভেতরে রেস্টুরেন্টও আছে, আবার তুমি চাইলে বাইরেও খেতে পারো, তো সেই ব্যবস্থাও করা আছে। মানে সুন্দর চারিদিকে সাজিয়েছে, আর অনেক বড় একটা জায়গা নিয়ে বানিয়েছে ধাবাটা। তো বেশ ভালোই লাগলো। তো মেয়ে বলল অল্প এদিকে চলবে, তো মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম এদিকে। তো দেখো এদিকে আমাকে টেনে টেনে নিয়ে আসলো, এই স্লিপারগুলোতে উঠবে। নিজে উঠতেও ভয় পায় একা একা, আমাকে হাতে ধরে রাখতে হবে ওর। তো ওকে ওখানে নিয়ে চলালাম অল্প টাইম, কিন্তু দেখো একা উঠবে না, আমাকে ধরে ধরে উঠাতে হয় ওকে। মানে খেলবেও, আবার আমার হাতও ছাড়বে না। তো কোনো রকম ওকে নিয়ে ওখানে একটু ভয়টা কাটালাম, হাতটা ধরে একটু চলাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, আর চারিদিকে এত সুন্দর মানে একটা এনভায়রনমেন্ট ছিল। চারিদিকে গান বাজিয়ে রেখেছে, মানে বাইরেও বেশ ভালোই লাগছিল বিকেলটা। তো এখানে আমরা অনেকক্ষণ এনজয় করলাম। অ্যাকচুয়ালি আজকে কিন্তু এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, বাট ওই সামনে দিয়ে যাচ্ছিলাম তো ঢুকে গেলাম। তো এখানে একটা মানে কার রাইডিং ছিল, তো মেয়েকে বললাম যে চলো একটু ওকে ওটাতে উঠাই। তো ভালো মতন তো উঠালাম ওখানে ওকে। তো দেখো উঠিয়ে দিচ্ছি, তো মেয়ে কিন্তু ওঠার পরে একটু ভয়ও পাচ্ছিল। এমনি কিন্তু চলে এই গাড়িটা, কিন্তু দেখো এখানে জানি না কেন ভয় পাচ্ছিল। তো অনেকক্ষণ চলালাম ওকে। দেখো চারিদিকে অনেক বড় এরিয়া, খোলামেলা জায়গা, তো বাচ্চাদের জন্য বেশ ভালোই। দেখো আর এই গাড়িটা যে চলাচ্ছিল রিমোট কন্ট্রোল দিয়ে, সে জাস্ট চলাচ্ছিল, কিন্তু স্টিয়ারিংটা মেয়েকেই ঘোরাতে হয়, মানে বাচ্চাদেরকে ঘোরাতে হবে। তো ওরা লেফট করলে লেফটে যাচ্ছে, রাইটে রাইটে যাচ্ছে। তো এই জন্যই আমি ওর সাথে সাথে ঘুরছি, আর কোনো দিকে ধাক্কা না লেগে যায়। তো আমিও কিছুটা ঘোরার পরে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম, কত দৌড়াবো আর গাড়িটার সাথে। তো হাজব্যান্ড কিছুটা দৌড় ওর সাথে ঘুরলো। দেখতেই পাচ্ছ ও লেফটে নিলে গাড়িটা লেফটেই যাচ্ছে। নো ডাউট রিমোট কন্ট্রোলে চলছে গাড়িটা, বাট স্টিয়ারিংও ঘোরাতে হয় এটা। তো বেশ কিছুক্ষণ চালানোর পরে মেয়ে আর চলবে না, তো নেমে পড়লো গাড়ি থেকে। তারপরে আমরা সোজা চলে আসলাম, মেয়ে নাকি আইসক্রিম খাবে। তো দেখো সামনে একটা স্টল আছে, লাস্সি আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে আমরা একটা আইসক্রিম আর একটা লাস্সি নিয়ে নিলাম, ম্যাঙ্গো লাস্সি নিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে ভেতরের ইন্টেরিয়রটা, খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা তো তেমন কিছু খাইনি, কারণ জাস্ট লাঞ্চ করে বের হয়ে এসেছিলাম। তো এর জন্য আর কিছু খাইনি, হালকা জাস্ট আইসক্রিম আর একটা লাস্সি নিয়েছিলাম। তো দেখো কত দারুণ লাগছে। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে এখান থেকে বের হয়ে যাই। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।